হ্যালো সুজুকি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুজুকি রাইডার জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আরেকটা ভিডিওতে। আর আজকে দেখাবো সবার বহুল কাঙ্ক্ষিত অপেক্ষিত একটা বাইক, যেটা হচ্ছে হায়ার সিসি সেগমেন্ট। কিন্তু সবাই চাইছিল কবে আসবে কবে আসবে কবে আসবে, সুজুকির কবে বাইক পাবো, 250 সিসির বাইক পাবো। আর এই 250 সিসির বাইকের যে টাইমটা, এটা কিন্তু চলে আসছে। আর এখন আমাদের সুজুকি রাইডার জন্য কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে এসএফ দেখতে পাচ্ছেন আমার সামনেই, এসএফ ম্যাট ব্ল্যাক কালার। এটা কিন্তু 250 সিসির একটা বাইক। আর এটা কিন্তু ফার্স্ট টাইম সুজুকির হায়ার সিসির একটা বাইক, যেটা হচ্ছে বাংলাদেশে প্রথম আসলো। আর এসএফ যেটা এফআই ডাবল ডিক্সের সহ ডাবল এবিএস এর যে হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস এর যে বাইকটা, এটা কিন্তু সুজুকি রাইডার জোনে এখন থেকে পেয়ে যাচ্ছেন আপনারা। আর এসএফ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডিটেলসটা মানে এটার ওভারঅল ডিটেলসটা কিন্তু আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। এটার ফিচার্স এবং ওভারঅল কি কি আছে, এটা কিন্তু ওভারঅল ডিটেলসটা কিন্তু আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। প্রথমে যদি বলতে হয় এটার লুকস নিয়ে একটু বলতে হবে, সেটা হচ্ছে এটার লুকসটা কিন্তু টোটালি অ্যারোডাইনামিক শেপের একটা লুকস দেখতে পাচ্ছেন। এটার কিন্তু মানে ওভারঅল যে সামনের যে কিটটা আছে, এটা কিন্তু দেখতে অসাধারণ লাগে। আপনারা বুঝতে পারতেছেন যে এটার যে সামনের যে গেট আপটা করছে, এটা তো ওভারঅল অনেক সুন্দর। আর সাথে কিন্তু 250 সিসির যে একটা বাইক, এটা কিন্তু এখানে বুঝাই দিছে। এটা 250 কিন্তু ইয়েলো কালারের একটা 250 লেখা আছে এখানে। সাথে এটা যে জিক্সার এসএফ, এটা কিন্তু এখানে দেওয়া আছে। আর সাথে এটা আরেকটা সাইন দেওয়া আছে, যেটা এসওসিএস। আর এসওসিএস সম্পর্কে আপনাদেরকে একটু বলি। এই সুজুকি মানে বাংলাদেশে বা ওয়ার্ল্ডে প্রথম কিন্তু এই এসওসিএস যে টেকনোলজিটা, এই টেকনোলজিটা কিন্তু নিয়ে আসছে। আর এটার মূল অর্থ হচ্ছে সুজুকি ওয়াইল কুলিং সিস্টেম ইঞ্জিন। আর এটা কিন্তু ওয়াইল কুল ইঞ্জিন, যেটা আপনার হচ্ছে কুলিং সিস্টেমটা কিন্তু ওয়াইল কুল। আর এটার হচ্ছে আরেকটু ডিটেলসে যদি বলি, ওটা তো শেষ হয়ে গেল। হ্যান্ডেল বারটা হচ্ছে 3 পার্ট হ্যান্ডেল বার কিন্তু এখানে ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন। আর এটা স্পোর্টস একটা হ্যান্ডেল বার কিন্তু এখানে ইউজ করা হয়েছে। সাথে এটার যে টাঙ্কি দেখতে পাচ্ছেন, টাঙ্কটা কিন্তু হচ্ছে 12 লিটারের একটা ট্যাঙ্ক ইউজ করা হয়েছে এখানে। আর লুকিংসটা কিন্তু অনেক গর্জিয়াস এবং হচ্ছে মাস্কুলার একটা লুক কিন্তু দেওয়া হয়েছে এই ফুয়েল ট্যাঙ্কে। তারপরে বলবো এটার হচ্ছে আপনার যে ডিসপ্লেটাও কিন্তু লুকিংসটা অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে কত স্পিডে আছে, কয়টা বাজে, তারপরে হচ্ছে ওভারঅল কত কিলোমিটার চলছে, তারপরে হচ্ছে লুব্রিক্যান্ট চেঞ্জ করার টাইম হয়েছে কিনা, ওভারঅল কিন্তু ডিটেলস এইখানে জানতে পারবেন। সেক্ষেত্রে তারপরে হচ্ছে এবিএস এর ইন্ডিকেটর এখানে দেওয়া আছে। সাথে ইঞ্জিনের কিন্তু 2টা ইন্ডিকেটর এখানে দেওয়া আছে, যেটা আপনারা চালাইতে অভ্যস্ত হয়ে যাবেন বা দেখে বুঝতে পারবেন আপনারা। এরপরে বলবো এটার সামনে হচ্ছে লুকসটা নিয়ে। সামনের লুকসটা যদি বলতে হয়, প্রথমেই বলতে হয় এটা কিন্তু এখানে কিন্তু ফুয়েল ইনজেক্টর সিস্টেমের একটা ইন্ডিকেটর দেওয়া আছে, যেটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক সুন্দর একটা স্টিকার দেওয়া আছে ফুয়েল ইনজেক্টর সিস্টেম, কারণ এটার ইঞ্জিনটা কিন্তু ফুয়েল ইনজেক্টর সিস্টেমের ইঞ্জিন। সাথে তারপরে দেখাবো এটার কিন্তু হেডলাইটটা কিন্তু নতুন একটা টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে AHO টেকনোলজি, যেটা অটোমেটিক হেডলাইট 1 টেকনোলজি। আর এটা হচ্ছে অনেক বিস্তৃত জায়গা জুড়ে কিন্তু এর লাইটটা পাবেন। দেখতে পাচ্ছেন যে টুইন LED হেডলাইট কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তারপরে বলবো এটা হচ্ছে সাসপেনশনটা নিয়ে। সাসপেনশনটা কিন্তু টেলিস্কোপিক একটা সাসপেনশন ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে মানে সামনে যে চালাবে সে কিন্তু অনেক আরামদায়ক একটা রাইড পাবে এই সাসপেনশনের মাধ্যমে। তারপরে বলবো এটা হচ্ছে ফ্রন্ট ফেন্ডারও কিন্তু হচ্ছে ABS এবং হচ্ছে সুজুকির 2টা স্টিকার দেওয়া আছে, কারণ এটা ডুয়েল চ্যানেল ABS এর একটা ব্রেকিং সিস্টেম। আর সাথে হচ্ছে এটার টায়ার নিয়ে একটু বলি। টায়ার সাইজ
সাইজটা একটু বলি। এটার যে টায়ার সাইজটা, এই সামনের যে টায়ারটা দেখতে পাচ্ছেন, সামনের টায়ারটা কিন্তু 110/70 সাইজের একটা টায়ার দেওয়া হয়েছে, যেটা হচ্ছে রেডিয়াল টায়ার। আর সাথে হচ্ছে ফ্রন্টের যে ডিস্কটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সাইজে আরেকটু বড়। আর এটার সাইজটা হচ্ছে কিন্তু 300 mm একটা ডিস্ক, কিন্তু অনেক বড় মাপের একটা ডিস্ক কিন্তু এখানে ইনস্টল করা হয়েছে। সাথে পেয়ে যাচ্ছেন বাইবির ব্রেকিং সিস্টেমটা, হ্যাঁ, এটাকে ব্রেক লিভারটা পেয়ে যাচ্ছেন। আর সাথে সামনে কিন্তু এবিএস ব্রেকিং সিস্টেম পেয়ে যাচ্ছেন এটার সাথে। এরপরে বলবো এটার ব্যাক সাইডটা নিয়ে। ব্যাক সাইডটা বলতে গেলে প্রথমে হচ্ছে এটার সিটটা কিন্তু স্প্লিট সিট ইউজ করা হয়েছে। তারপরে হচ্ছে এটার যে গ্রাব রেলটাও কিন্তু অনেক অসাধারণ গ্রাব রেল দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ধরে অনেক সুন্দর স্মুথলি রাইড উপভোগ করতে পারবে যে পিলিয়ন আছে। আর তারপরে বলবো এটার যে হচ্ছে ব্যাকটা বলতে গেলে প্রথমে আসে এটার যে ব্যাক এলইডি লাইটটা একটু দেখেন। ব্যাক এলইডি লাইটটা কিন্তু অনেক সুন্দর একটা এলইডি লাইট এখানে ইউজ করা হয়েছে। আর সাথে তারপরে বলবো এটার টেলটা নিয়ে। টেলটা কিন্তু অসাধারণ লুকিংসের একটা টেল দেওয়া হয়েছে এখানে। আর সাথে হচ্ছে টায়ার গার্ডটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এখানে। আর তারপরে বলবো হচ্ছে এটার টায়ার সাইজ নিয়ে। এটার পিছনের টায়ারটাও কিন্তু হচ্ছে রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে, এবং পিছনের যে রেয়ার টায়ার সাইজটা হচ্ছে 150/60 এটার হচ্ছে টায়ার সাইজ পিছনের। এবং এটার পিছনেও কিন্তু 120 mm এর একটা ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। এবং সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু রেয়ারে এবিএস ব্রেকিং সিস্টেম, কারণ এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। সামনেও কিন্তু এবিএস পেয়ে যাচ্ছেন এবং পিছনেও কিন্তু আপনারা এটার এবিএসটা পেয়ে যাচ্ছেন। এটার 6 স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে, কিন্তু এটার যে গিয়ারটা আপনার হচ্ছে 150 সিসির যে বাইকগুলো থাকে ম্যাক্সিমামেই কিন্তু দেখা যায় যে 5 স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে। বাট এই 250 সিসির যে বাইকটা দেখতে পাচ্ছেন, এই বাইকটাতে কিন্তু 6 স্পিডের গিয়ার বক্স ইউজ করা হয়েছে। তারপরে বলবো এটার সব থেকে মানে অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে ইঞ্জিনের বিষয় নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হয় এটা 4 ভালভের সিঙ্গেল সিলিন্ডার একটা ইঞ্জিন কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এটা কিন্তু নতুন একটা টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে SOCS একটা টেকনোলজি ইঞ্জিনে ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে সুজুকি ওয়াইল কুল সিস্টেম ইঞ্জিন। আর এটা কিন্তু হচ্ছে আপনার এয়ার কুল সিস্টেম না, এটা ওয়াইল কুল ইঞ্জিন একটা ইউজ করা হয়েছে। আর এটার পাওয়ারটা সম্পর্কে আপনাদেরকে একটু জানাই, যেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু এটার 26.5 PS বা হচ্ছে 9300 RPM, এবং এটার ম্যাক্সিমাম টর্ক কিন্তু 22.2 Nm, যেটা হচ্ছে 7300 RPM এর পাওয়ার কিন্তু এটা ইনস্টল করা হয়েছে। আর এটা কিন্তু অনেক মানে কি বলবো, অনেক পাওয়ারফুল একটা ইঞ্জিন কিন্তু এই 250 সিসির যে এসএফটা দেখতে পাচ্ছেন এটার। আর এটার ওভারঅল ইঞ্জিনের যে গেট আপটা আছে, গেট আপটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা গেট আপটা কিন্তু অসাধারণ একটা গেট আপ ইউজ করে দেখতে পাচ্ছেন আপনারা। আর এটার ইঞ্জিন অয়েল সম্পর্কে একটু জানাই দিই, কতটা ইঞ্জিন অয়েল এখানে ইউজ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 1200 ml এর ইঞ্জিন অয়েল আপনাকে চেঞ্জ করতে হবে। সাথে আরেকটা জিনিস একটু বলে দিই, এটা যে ওয়াইল কুল ইঞ্জিন, এই ওয়াইল কুল ইঞ্জিনের জন্য আরো 600 ml ইঞ্জিন অয়েল কিন্তু ফার্স্ট ইনস্টল করা থাকবে, যেটা হচ্ছে টোটাল 1800 ml ইঞ্জিন অয়েল কিন্তু এটার ক্যাপাসিটি, মানে কুলিং সহ। সেক্ষেত্রে আপনার চেঞ্জ যখন করবেন, চেঞ্জ করতে গেলে কিন্তু শুধু 1200 ml চেঞ্জ করলেই হয়ে যাবে। আর বাকি যে আপনার 600 ml যে হচ্ছে কুলিং এর জন্য রাখা হয় আলাদা, এটা কিন্তু হচ্ছে আপনার কত
7,000 থেকে 10,000 কিলো হয়ে গেলে ইঞ্জিনে আপনার হচ্ছে ডিসপ্লেতে একটা সিগন্যাল আসবে। এই সিগন্যালের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার ইঞ্জিন যে কুলিং সিস্টেমটা এটা হচ্ছে হিট হচ্ছে বা অন্য কোনো প্রবলেম হচ্ছে, তখন যে কিন্তু এটার আপনার কুলিং সিস্টেমটা ওই যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে 600 ml এর। কিন্তু রেগুলারলি ইউজ করবেন আপনারা 1200 ml এর ইঞ্জিন অয়েল সবসময় ইউজ করতে হবে। তারপরে এটার প্রাইস বলার আগে একটু কালারটা বলে দিই। এটার কালার কিন্তু পাবেন হচ্ছে দুইটা কালারে, যেটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন আপনারা, আর সাথে হচ্ছে ম্যাট ব্লু কালার। এই দুটা কালারে কিন্তু আপনারা আমাদের সুজুকি রাইডার জোন থেকে কিনতে পারবেন এটা। আর এটার হচ্ছে প্রাইসটা বলতে গেলে এটার প্রাইস মাত্র 4,49,950 টাকা কিন্তু এটার প্রাইস। অনেক কম দামের মধ্যে কিন্তু এই বাইকটা, এই 250 সিসি বহুল অপেক্ষিত এবং হচ্ছে যে সবার অনেক প্রিয় বা সবার আকাঙ্ক্ষার একটা বিষয় ছিল যে সুজুকি জাপানিজ ব্র্যান্ডের এই বাইক কবে আসবে, হায়ার সিসির যে বাইকগুলো এটা কবে আসবে, 250 সিসির বাইকগুলো কবে আসবে, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন এই এসএফ এবং জিক্সারের যে 250 সিসি এই বাইকটা। আর অবশ্যই নিতে গেলে আসতে হবে আপনার যে কাঙ্ক্ষিত যে বাইকটা 250 সিসি, এটা নিতে গেলে আসতে হবে সুজুকি রাইডার জোন মিরপুর 2 নাম্বার প্রশিক্ষা মোড়ের যে শোরুমটা আছে এই শোরুমে। আর এটার একটু সহজ লোকেশন যদি বলতে হয়, মিরপুর 2 নাম্বার শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যেটা আছে এটার একটু সামনেই কিন্তু সুজুকি রাইডার জোনের আমাদের শোরুমটা, প্রশিক্ষা মোড়েই কিন্তু। আর এখানে কিন্তু সেলস সার্ভিস স্পেয়ার পার্টস সবকিছু অরিজিনাল ভাবে পেয়ে যাবেন। আর এখানে সার্ভিসও কিন্তু অনেক গুরুত্বের সাথে কিন্তু সার্ভিস করানো হয় বা অনেক সুন্দরভাবে কিন্তু সার্ভিস করানোর জন্য আমাদের এখানে সার্ভিসের টেকনিশিয়ান, সিনিয়র টেকনিশিয়ানরা আমাদের এখানে অবস্থান করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবারও যে একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।